This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ব্যান্ডেলে যদি জমা জলের সমস্যা থাকে তাহলে সেই সমস্যা তো আরামবাগেও রয়েছে, আর তাই ঘাটাল মাস্টার প্ল্যানে আরামবাগ মহকুমাকে অন্তর্ভুক্তির দাবিতে খানাকুল বাঁচাও সোসাইটির ব্যানারে আন্দোলন শুরু। আরামবাগ মহকুমাকে বাদ দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হলে বিপর্যয় নেমে আসবে আরামবাগে, তাই ঘাটাল মাস্টার প্ল্যানে আরামবাগ মহকুমার অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনে নামলেন এলাকার মানুষজন। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা মঞ্জুর করেছে, কিন্তু মাস্টার প্ল্যানে নেই বন্যা কবলিত আরামবাগ মহকুমার নাম। সে কারণে আন্দোলনে খানাকুল বাঁচাও সোসাইটি। আর ইতিমধ্যেই খানাকুলে গণস্বাক্ষর অভিযান চালাচ্ছে খানাকুল বাঁচাও সোসাইটি সদস্যরা, এবং বিভিন্ন এলাকায় চলছে ছোট ছোট পথসভা। এখন ডিবিসির জল, রূপনারায়ণের জল, দ্বারকাশী নদীর জল, শিলাবতীর জল, কাঁসাইয়ের জল, এপাশে মুন্ডেশ্বরীর জল, এই সব জল দিয়ে ঘেরা আমরা খানাকুল জল দিয়ে ঘেরা। এই যে বিগত বন্যা হলো, ধান্যঘড়িতে বাঁধ ভাঙলো, কেদারপুর অঞ্চল বাঁধ ভাঙলো। এই দুটো বাঁধ ভেঙে যাওয়ার জন্য দুটো নদীর জল আমার দিকে এমনভাবে প্লাবিত করলো যে আমরা বুঝতে পারছি না জল বাড়বে কি কমবে, অথচ কোনো স্রোত নেই। জল অলরেডি অটোমেটিক ফুলে উঠে বাড়িঘর সব ডুবিয়ে দিল। একতলা বাড়ি তো সবাই একদম জলমগ্ন, দোতলা বাড়ি তো ছুঁই অবস্থা। এই দক্ষিণ খানাকুলটা। মানবিক মুখ্যমন্ত্রী এর আগেই আরামবাগ এবং ঘাটাল পৃথক মাস্টার প্ল্যানের জন্য প্রপোজাল পাঠিয়েছে, যেটা এই জুমলাবাজ বিজেপি সরকার যেটাকে আটকে রেখেছে শুধুমাত্র ভোটে কিভাবে তৃণমূলকে পরাস্ত করা যায়, কিভাবে বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে রেখে তার দিকে হেনস্থা করা যায় এই রাজ্য সরকারকে, তার চেষ্টা করছে। কথা যেমন ভেবেছেন আরামবাগের নিশ্চয়ই তো ভেবেছেন, আর ঘাটাল মাস্টার প্ল্যান হলে আরামবাগ যে একেবারে বঞ্চিত আমি বলবো না। যেটা দেখুন অরোরা খাল সংস্কার হচ্ছে খানাকুলে, যেটা অরোরা খাল সংস্কার হচ্ছে খানাকুলে, অরোরা খালের সাথে যে সংস্কার কার্য যখন চলছে সেটা কিন্তু আরামবাগও কিন্তু যে খুব একটা বঞ্চিত হবে তা না। আর আমরা সকলেই আশা রেখেছি এবং আমাদেরকে বলতে হবে না, দেখবো যে ঘাটালের পর আরামবাগও হয়তো কাজ। এই মুহূর্তে করোনার আপডেট দেবো আপনাদেরকে, তবে জানিয়ে রাখি আতঙ্কিত হবেন না, সতর্ক করছি আমরা TV9 বাংলা। আপনাদেরকে জানিয়ে রাখি দেশ জুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে এবং শহর কলকাতাতেই আরো দুজনের দেহে মিলেছে এই করোনার নতুন ভ্যারিয়েন্ট। তার মধ্যে একজন শহর কলকাতার আরজিকরের মহিলা চিকিৎসক, তিনিও আক্রান্ত হয়েছেন এই করোনার নয়া ভ্যারিয়েন্টে। কথা বলবো, আরো ডিটেলস জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। তনিষ্ঠা, দেখো কয়েকদিন আগেই রাজ্যে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা 15 ছিল, এখন প্রায় সংখ্যাটা 20 ছুঁই বেসরকারি সূত্রের মতে 20 পার করে গিয়েছে। এবং যে কথাটা চিকিৎসকেরা বলছেন যে কোভিড এখন যেভাবে ছড়াচ্ছে তাতে এখন মাস্ক পরাটাই হচ্ছে ভবিতব্য। সেই জন্য তারা সাধারণ যারা মানুষ রয়েছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন, কারণ চিকিৎসক তারাও আক্রান্ত হচ্ছেন। আউটডোর গুলোতে, সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর, সেখানে সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে, যাতে মাস্ক না পরে কেউ সেখানে না আসেন। এবং আরেকজন যিনি ভর্তি আছেন কলকাতার একজন চিকিৎসক এবং আরেকজন 89 বছরের বৃদ্ধ, তিনি একাধিক যার কোমরবিডিটি রয়েছে, তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন কোমরবিডিটির যে বিষয়টি একেবারে প্রথম থেকেই যেখানে গুরুত্বপূর্ণ ছিল কোভিডের ক্ষেত্রে, এবারও তারা সে কথাটাই বলছেন যে যারা কোমরবিড, যারা বৃদ্ধ, ইতিমধ্যে যারা কোভিডে আক্রান্ত প্রত্যেক বছরই আমরা চেঞ্জ অফ সিজনস, স্পেশালি যখন মনসুন সিজন আসে তখন আমরা করোনা ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাস একটু বেশি সংখ্যায় দেখি। উই সি দেম ইন লার্জার নাম্বারস। এবারও আমরা একটা আপসার্জ দেখছি অফ রেসপিরেটরি ভাইরাসেস। তার মধ্যে কোভিড ভাইরাসে একটি খুবই অল্প সংখ্যক লোক ওষুধ নিতে হয়েছে বা এমার্জেন্সি যেতে হয়েছে বা হসপিটালাইজড হতে হয়েছে। যাদের হয়েছে তারা সবাই হাই রিস্ক পপুলেশন, তারা সবাই বেশি বয়সী। আর সেটা কোভিডের জন্য নয়, সেটা যে কোনো রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন যদি এদের হয় তাদের রিস্ক বেশি, সেই হিসেবে এই ক্ষেত্রে হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। এটা এখন যে ভেরিয়েন্টটা আছে আর যেটা সম্বন্ধে কথা বলা হচ্ছে, এটা একটা সাব ভেরিয়েন্ট ওমাইক্রনের। আর ওমাইক্রন যাদের হয়েছিল, যারা আক্রান্ত হয়েছিলেন সবাই জানেন যে ফ্লু যেমন হয়, নাক ফ্যাঁচ করা, নাক বন্ধ হয়ে যাওয়া, গা ম্যাচ করা, একটু জ্বর হওয়া, গলা ব্যথা, 4-5 দিন থাকে, আপনি ঠিক হয়ে যায়।
একটাই প্রবলেম, যেহেতু এই যে ভাইরাল সাবভেরিয়েন্টটা আছে এটা খুব তাড়াতাড়ি ট্রান্সমিট হয়, সেই জন্যে ছড়ানোটা বড্ড বেশি হয়। সেই জন্যে যদি কারুর ভাইরাল সিমটমস থাকে তাদের প্রথমত সব থেকে আগে নিজে মাস্ক পরা দরকার, আর 4-5 দিন অন্য লোকেদের কাছ থেকে দূরে থাকা দরকার। এই দুটো জিনিস করলেই কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভয় পাবেন না, তাই আমরা বারবার বলছি সতর্ক থাকুন, শুধুমাত্র তার কারণ কোভিড-19 চোখ টাঙাচ্ছে। 30শে জানুয়ারি 2020 ভারতে প্রথম কোভিড-19 আক্রান্তের তথ্য সামনে আসে। সে বছর 18ই মার্চ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিতের হদিশ মেলে, আর এরপর ধীরে ধীরে বিভিন্ন বিধিনিষেধ চালু হয়। সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন হয়। একের পর এক ওয়েভের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে স্বাভাবিক হয় সবকিছু, কিন্তু ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নতুন করে একটা উদ্বেগ অবশ্যই দানা বাঁধছে। ফাঁকা রাস্তা, থমকে বিশ্ব, হাসপাতালে হাহাকার। খুব বেশি দিন আগের কথা নয়, কয়েক বছর আগের কথা। এই ছবিগুলোই তখন ছিল নর্মাল। চীনের অন্যতম পুরনো শহর ইউহান থেকে উৎপত্তি হওয়া একটা ভাইরাসের ধাক্কায় বিশ্ব জুড়ে ত্রাহি ত্রাহি রব। অচেনা অজানা একটা ভাইরাসের সঙ্গে এঁটে উঠতে হিমশিম খেয়ে গিয়েছিল গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা। ব্যবসা বাণিজ্য লাটে, মানুষের স্বাভাবিক জীবন তছনছ। সে এক বিভীষিকা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর দম বন্ধ করা পরিবেশ। 2019 সালের শেষ দিক থেকে চীনে করোনার দাপাদাপি শুরু হয়। জানুয়ারি 2020 ভারতে প্রথম কোভিড সংক্রমণের খবর। উহান থেকে ফেরা এক ছাত্রীর শরীরে মেলে করোনার ভাইরাস। 18ই মার্চ 2020 পশ্চিমবঙ্গে প্রথম কোভিড-19 সংক্রমণের খবর। মে 2020 4 মাসে দেশে 1 লক্ষ ছাড়িয়ে যায় করোনা সংক্রমিতের সংখ্যা। মে 2021 শীর্ষে পৌঁছয় দেশের দৈনিক করোনা সংক্রমণ, দিনে 4 লক্ষের বেশি। দেশে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত 4,50,00,000-এর বেশি মানুষ। ভারতের করোনায় মৃতের সংখ্যা 5,30,000-এর বেশি। এই পরিসংখ্যান সত্যিই ভয় ধরায়, কিন্তু আমরা সেই ভয়ঙ্কর পর্বটা পার করে এসেছি। ভ্যাকসিন এলো, দেশের মানুষ করোনা থেকে বাঁচার উপায় পেলেন। কোটি কোটি মানুষ ভ্যাকসিন নিলেন। দুনিয়া আবার নিজের গতিও ফিরে পেল। কিন্তু এর মধ্যে করোনা কি চলে গেল? না, সে এখনো যায়নি, বরং নিজের স্বরূপ বদলে ফিরে আসার চেষ্টা করছে সে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।